প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত দেশের সর্বপ্রথম সরকারি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত। এটি প্রশাসনিকভাবে ঢাকার কেন্দ্রীয় এলাকা রমনা মেট্রোপলিটন জোনের শাহবাগ থানার আওতাধীন। রাজধানীর বুকে 275.83 একর আয়তনের জমি জুড়ে বিস্তৃত ঢাকা বিশ্ববিদ্যালয়। 1921 সালে তদানীন্তন ব্রিটিশ ভারতে অক্সফোর্ড শিক্ষা ব্যবস্থা অনুসারে এটি স্থাপিত হয়। এর শিক্ষা কার্যক্রম শুরু হয় 1921 সালের 1 জুলাই। বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে 13টি অনুষদ, 83টি বিভাগ, 13টি ইনস্টিটিউট, আবাসিক হল, 4টি ছাত্রীনিবাস এবং বিভিন্ন পর্যায়ের সরকারি বেসরকারি মোট 150টি অধিভুক্ত কলেজ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার বাংলাদেশের সর্ববৃহৎ গ্রন্থাগার। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকালে স্বাধীন জাতিসত্তার বিকাশের লক্ষ্যে 20 শতকের দ্বিতীয় দশকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হয়। ব্রিটিশ ভারতে তৎকালীন শাসকদের অন্যায্য সিদ্ধান্তে পূর্ববঙ্গের মানুষের প্রতিবাদের ফসল হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়। এর নীতিবাক্য সত্যের জয় সুনিশ্চিত এবং স্লোগান শিক্ষাই আলো। 1912 সালের 2 ফেব্রুয়ারি ঢাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন তৎকালীন ব্রিটিশ ভারতের ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ। সৃষ্টির শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয় নানা প্রতিকূলতার মুখে পড়ে। এছাড়া 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এর ফলে পূর্ব বাংলার মানুষ হতাশা প্রকাশ করে। 1917 সালের মার্চ মাসে সামাজিক বিধান পরিষদের সৈয়দ নওয়াব আলী চৌধুরী সরকারের কাছে অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় বিল পেশের আহ্বান জানান। 1920 সালের 23 মার্চ গভর্নর জেনারেল এ বিলের সম্মতি দেন। এই আইনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ভিত্তি। এই আইনের বাস্তবায়নের ফলাফল হিসেবে 1921 সালের 1 জুলাই 877 জন শিক্ষার্থী নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে। এই 877 জনের মধ্যে নারী ছিলেন একজন। ছাত্রছাত্রীদের জন্য বিশ্ববিদ্যালয়ের দ্বার উন্মুক্ত হয় 1921 সালের 1 জুলাই। সে সময় ঢাকার সবচেয়ে অভিজাত ও সৌন্দর্যমণ্ডিত রমনা এলাকায় প্রায় 600 একর জমির উপর পূর্ববঙ্গ এবং আসাম প্রদেশের পরিত্যক্ত ভবনাদি এবং ঢাকা কলেজের ভবনসমূহের সমন্বয়ে মনোরম পরিবেশে গড়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানের দিনটি প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালন করা হয়। 3টি অনুষদ ও 12টি বিভাগ নিয়ে একটি আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে এর যাত্রা শুরু হয়। ঢাকা কলেজ ও জগন্নাথ কলেজের ডিগ্রি ক্লাসে অধ্যয়নরত ছাত্রদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে। শুধু ছাত্র নয়, শিক্ষক এবং লাইব্রেরির বই ও অন্যান্য উপকরণ দিয়েও এ দুটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় সহযোগিতা করে। এই সহযোগিতা দানের কৃতজ্ঞতা হিসেবে এই বিশ্ববিদ্যালয়ের 2টি হলের নামকরণ করা হয় ঢাকা হল ও জগন্নাথ হল। প্রথম শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগে মোট ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 877 জন এবং শিক্ষক সংখ্যা ছিল মাত্র 60 জন। এই বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী লীলা নাগ। যেসব প্রথিতযশা শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্নে শিক্ষকতার সাথে জড়িত ছিলেন তারা হলেন হরপ্রসাদ শাস্ত্রী, এফ.সি. টার্নার, মোহাম্মদ শহীদুল্লাহ, জি.এস. ল্যাংলি, হরিদাস ভট্টাচার্য, ডব্লিউ. জেনকিন্স, রমেশ চন্দ্র মজুমদার, স্যার এফ রহমান, সত্যেন্দ্রনাথ বসু, নরেশচন্দ্র সেনগুপ্ত, জ্ঞানচন্দ্র ঘোষ প্রমুখ। (৭৫.83 একর নগর এলাকার ওপর এই বিশ্ববিদ্যালয়ের মূল প্রাঙ্গণ অবস্থিত। এই এলাকার মধ্যে বিভিন্ন অনুষদ, বিভাগ, আবাসিক হল ও অন্যান্য অবকাঠামো অবস্থিত। কার্জন হল কলা ভবন এই বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ও অন্যতম প্রতীকী ভবন। কার্জন হলে বিজ্ঞান ও জীববিজ্ঞান বিভাগসমূহ এবং কলা ভবনে কলা বিভাগসমূহের ও সমাজ বিজ্ঞানের কয়েকটি বিভাগের পাঠদান ও পরীক্ষা অনুষ্ঠিত হয়। সামাজিক বিজ্ঞান ভবনে সামাজিক বিজ্ঞান বিভাগসমূহ, ব্যবসা শিক্ষা ভবন ও এমবি ভবনে ব্যবসা শিক্ষা বিভাগসমূহ এবং চারুকলা ইনস্টিটিউশনে চারুকলা বিভাগসমূহের পাঠদান ও পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও 30তম উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। ডিন 13 জন,
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ ১,৯৯২ জন, প্রশাসনিক ব্যক্তিবর্গ ৪,৪১৭ জন। বর্তমানে শিক্ষার্থী প্রায় ৫০,০০০। ১৯৫২ সালের বাংলা ভাষা আন্দোলনের স্মৃতিসৌধ কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ ঢাকা মেডিকেল কলেজের পাশে অবস্থিত। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মারক হিসেবে রয়েছে একাধিক ভাস্কর্য। কলাভবনের সামনে অবস্থিত অপরাজেয় বাংলা ভাস্কর্যটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম স্মারক ভাস্কর্য। ৬ ফুট বেদির উপর নির্মিত ১২ ফুট উচ্চতা, ৮ ফুট প্রস্থ ও ৬ ফুট ব্যাস বিশিষ্ট ভাস্কর্যটি নির্মাণ কাজ শুরু হয় ১৯৭৩ সালে এবং উন্মোচন করা হয় ১৯৭৯ সালে। ছাত্র শিক্ষক কেন্দ্রের সড়ক দ্বীপে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত হয়েছে স্বোপার্জিত স্বাধীনতা। ফুলা রোডের সলিমুল্লাহ হল, জগন্নাথ হল ও বুয়েট সংলগ্ন সড়ক দ্বীপে অবস্থিত স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্যটি বাংলাদেশের সর্ববৃহৎ ভাস্কর্য। ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা অর্জন পর্যন্ত বাঙালির ইতিহাসের সমস্ত বীরত্ব গাথাকে ধারণ করে নির্মিত ভাস্কর্যটি ১৯৯৯ সালে উন্মোচন করা হয়। ফুলা রোডের সড়ক দ্বীপে উপাচার্যের ভবনের পাশে রয়েছে স্মৃতি চিরন্তন। এর নাম ফলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৪ জন শহীদের নাম রয়েছে। জগন্নাথ হলে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে গণহত্যার শিকার হওয়া ৪ জন শিক্ষক, ৩৬ জন ছাত্র এবং ২১ জন কর্মচারী ও অতিথি স্মরণে নির্মিত হয়েছে গণহত্যা ফলক। কলাভবনের সামনের চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদদের নাম ফলক রয়েছে। কার্জন হলের সামনে অবস্থিত দোয়েল চত্বর বাংলাদেশের জাতীয় পাখি দোয়েলের একটি স্মারক ভাস্কর্য। এটি বাংলাদেশের জাতীয় বৈশিষ্ট্যের ধারক ও বাহক এবং বাঙালির সংস্কৃতির পরিচায়ক। দোয়েল চত্বরের উত্তর পাশে অবস্থিত ৩ নেতার মাজার ঢাকার অন্যতম স্থাপত্য নিদর্শন। এটি স্বাধীনতা পূর্ব বাংলার ৩ রাজনৈতিক নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, খাজা নাজিমুদ্দিন ও শেরেবাংলা একি ফজলুল হকের সমাধি। টিএসসির সামনে অবস্থিত সন্ত্রাস বিরোধী রাজু স্মারক ভাস্কর্য বিশ্ববিদ্যালয়ের আরেকটি প্রধান ভাস্কর্য। সন্ত্রাস বিরোধী চেতনা ধরে রাখার প্রত্যয়ে ১৯৯৭ সালের ১৭ সেপ্টেম্বর ভাস্কর্যটি উন্মোচন করা হয়। ছাত্র শিক্ষক কেন্দ্রের চত্বরে রয়েছে শান্তির পায়রা ভাস্কর্য। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনেকগুলো ক্যাফেটেরিয়া আছে, যার মধ্যে মধুর ক্যান্টিন ঐতিহাসিক এবং স্থাপত্যিক আকর্ষণ বহন করে। ১৯৭১ সালে পাকিস্তানি সৈন্যরা মধুর ক্যান্টিনের মালিককে হত্যা করে। প্রায় ১৮,০০০ বই নিয়ে যাত্রা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার। বর্তমানে ৯ লক্ষাধিক বই রয়েছে। ৩টি পৃথক ভবনে অবস্থিত এই বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারটি বাংলাদেশের বৃহত্তম। গ্রন্থাগারটিতে ৬,১৭,০০০-এরও বেশি খণ্ডের সংগ্রহ রয়েছে, যার মধ্যে রয়েছে সাময়িকীগুলির আবদ্ধ খণ্ড। এছাড়াও এতে অন্যান্য ভাষার ৩০,০০০-এরও বেশি পাণ্ডুলিপি এবং বিপুল সংখ্যক মাইক্রোফিল্ম, মাইক্রোফিচ এবং সিডি রয়েছে। এছাড়াও এতে অন্যান্য ভাষার ৩০,০০০-এরও বেশি পাণ্ডুলিপি এবং বিপুল সংখ্যক মাইক্রোফিল্ম, মাইক্রোফিচ এবং সিডি রয়েছে। এটি ৩০০-টিরও বেশি বিদেশি জার্নালের স্বাক্ষর করে। ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে ৩টি ভবন রয়েছে: প্রশাসনিক ভবন, প্রধান গ্রন্থাগার ভবন এবং বিজ্ঞান গ্রন্থাগার। বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদের পাশাপাশি একটি লাইব্রেরি রয়েছে, যা এশিয়ার মধ্যে বৃহত্তম। এই উন্নত স্তরের এই লাইব্রেরিটি বিশ্বের ৩৫টি আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন লাইব্রেরি এবং প্রকাশনা সংস্থার সাথে সংযুক্ত। প্রায় ৭,০০০ শিক্ষার্থী এবং অনুষদের ২০৮ জন শিক্ষক এই সুবিধা থেকে সরাসরি উপকৃত হচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের ১৩টি অনুষদ: কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, আইন অনুষদ, চারুকলা অনুষদ, ব্যবসায় শিক্ষা অনুষদ, বিজ্ঞান অনুষদ, ফার্মেসি অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, পৃথিবী ও পরিবেশ বিজ্ঞান অনুষদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ, শিক্ষা অনুষদ, মেডিসিন অনুষদ, স্নাতকোত্তর চিকিৎসা বিজ্ঞান ও গবেষণা অনুষদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ১১টি কলেজ ও ইনস্টিটিউট রয়েছে। শিক্ষা ও গবেষণা, পরিসংখ্যান গবেষণা ও প্রশিক্ষণ, ব্যবসা প্রশাসন, সমাজ কল্যাণ ও গবেষণা, আধুনিক ভাষা, তথ্য প্রযুক্তি, শক্তি, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ঝুঁকিপূর্ণতা অধ্যয়ন, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান, স্বাস্থ্য অর্থনীতি, চামড়া প্রকৌশল ও প্রযুক্তি। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য ১৪টি এবং ছাত্রীদের জন্য ৫টি আবাসিক হল রয়েছে। এছাড়া চারুকলা অনুষদ, লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট এবং
ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আলাদা হোস্টেল এবং বিদেশি ছাত্রদের জন্য আন্তর্জাতিক ছাত্রাবাস। বিজয় ৭১ হল, সলিমুল্লাহ মুসলিম হল, জগন্নাথ হল, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল, জহুরুল হক হল, রোকেয়া হল, মাস্টারদা সূর্য সেন হল, স্যার পিজে হার্ট ইন্টারন্যাশনাল হল, হাজী মোহাম্মদ মুহসিন হল, শামসুন নাহার হল, কবি জসিমউদ্দিন হল, স্যার এফ রহমান হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল, অমর ২১ হল, কবি সুফিয়া কামাল হল, বিজয় ৭১ হল। অধিকাংশ বিভাগে শিক্ষাবর্ষ ২টি সেমিস্টারে বিভক্ত। স্নাতক পর্যায়ে ৪ বছর মেয়াদী এবং স্নাতকোত্তর পর্যায়ে ১ বছর মেয়াদী শিক্ষাদান করা হয়। সায়েন্স অ্যানেক্স ভবনের কাছে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী এবং শিক্ষক ও কর্মচারীদের পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসা সেবা এবং বিনামূল্যে রোগগত পরীক্ষা প্রদান করে। এটি ৭ দিনই ২৪ ঘন্টা সেবা প্রদান করে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের তত্ত্বাবধানে কার্জন হলে একটি বোটানিক্যাল গার্ডেন রয়েছে। এখানে দুর্লভ বিপন্ন প্রায় নানা উদ্ভিদ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অসংখ্য কৃতি শিক্ষার্থী অধ্যয়ন করেছেন। তন্মধ্যে রয়েছে ১৩ জন রাষ্ট্রপতি, ৭ জন প্রধানমন্ত্রী এবং ১ জন নোবেল পুরস্কার বিজয়ী। এদেশের বাংলা ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশ স্বাধীন করতে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশেষ অবদান স্মরণীয়। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশ বিজ্ঞান একাডেমি পদক লাভ করেছেন। এছাড়া এটি বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে এশিয়া উইকের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা করে নেয়। ঢাকা শহরের কেন্দ্রে অবস্থানের কারণে যে কোনো এলাকা থেকে বাস, ট্যাক্সি, সিএনজি, রিক্সা চেপে শাহবাগ, পল্টন, নীলক্ষেত এলাকায় নেমে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছাতে হবে। আর যারা ঢাকা মেট্রো রেল করে যেতে চান তারা সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে নামতে পারবেন। রাত্রি যাপন করার জন্য বিভিন্ন ধরনের হোটেল, মোটেল, রেস্ট হাউস ঢাকা শহরে অনেক রয়েছে।